পাহাড়ি এলাকার শান্ত সকাল। পাখিদের কলকাকলিতে চারপাশ মুখরিত হওয়ার কথা থাকলেও আজ সেখানে শোনা যাচ্ছে চরম উত্তেজনা আর ঝগড়ার চিৎকার। পাহাড়ের খাজে আরিফের সাধের সবজি বাগান। সেই বাগানের মাচান থেকে গায়েব হয়েছে তার সবথেকে বড় আর পুষ্ট মিষ্টি কুমড়োটি। রাগে অগ্নিশর্মা হয়ে আরিফ পথেই ধরে ফেলেছে প্রতিবেশী সজলকে। শুরু হলো এক তুলকালাম কাণ্ড। শোন সজল, তুই ভেবেছিস আমার বাগানের সেরা কুমড়োটা চুরি করে তুই পার পেয়ে যাবি? এই পাহাড়ি এলাকায় হাড় ভাঙা খাটুনি দিয়ে আমি ফসল ফলাই, আর তুই এসে তৈরি মাল নিয়ে যাবি? আমার ব্যবসার 12টা বাজিয়ে তুই নিজে বড়লোক হবি? সেটা আমি হতে দেব না। আজকে তোকে মেরেই ফেলবো। কেউ তোকে বাঁচাতে পারবে না আজ। ওরে বাবারে, আরিফ ভাই, আপনি শুধু শুধু আমাকে মারছেন কেন? আমি আপনার কুমড়ো ধরিওনি। আমি তো নিজের কাজে যাচ্ছিলাম। আপনি শুধু শুধু সন্দেহ করে আমার ওপর হাত তুলছেন। বিশ্বাস করেন ভাই, আমি চোর নই। মুখ সামলা। চোরের মুখে আবার ধর্মের কাহিনী। হয় আমার কুমড়োর দাম দিবি, নয়তো আজকে তোর হাড়গোড় আস্ত রাখবো না। বাগান পাহারা দিয়ে যে কষ্ট করেছি, তার দাম তোকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে। ঝগড়া যখন চরমে, ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিলেন গ্রামের মুরব্বি গোছের মানুষ বাড়ি ভাই। দুই তরুণের এমন মারমুখী অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন। আরে আরে, তোরা সাত সকালে এভাবে বুনো মোষের মতো লড়ছিস কেন? সারা পাড়ার মানুষ তোদের চিলানি শুনছে। আরিফ, হাত নামা। কি হয়েছে খুলে বলতো। সামান্য একটা কুমড়ো নিয়ে কি মানুষ মানুষকে এভাবে মারে? বাড়ি ভাই, ও আমার মাচান থেকে সব থেকে বড় মিষ্টি কুমড়োটা কেটে নিয়ে পালিয়েছে। এটা শুধু একটা কুমড়ো নয় ভাই, এটা ছিল আমার বাগানের গর্ব। কত যত্ন করে ওটাকে বড় করেছিলাম, আর আজ সকালে গিয়ে দেখি মাচান খালি। সজল, কাজটা কি তুই করেছিস? দেখ, একজন চাষি হয়ে আর একজনের পেটে লাথি মারা ঠিক না। তোরা তো প্রতিবেশী, একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবি। সেখানে তুই যদি চুরি করিস, তবে গ্রামের মানুষ তোকে ছি ছি করবে। বাড়ি ভাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আমি সকালে নিজের বাগানে কাজে যাচ্ছিলাম। ও হঠাৎ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আমাকে মারতে শুরু করলো। আমার কথা শোনার মতো ধৈর্য ওর নেই। আমি নির্দোষ বাড়ি ভাই, দয়া করে বিচারটা করুন। আরিফ, তুই কি ওকে নিজের চোখে চুরি করতে দেখেছিস, নাকি শুধু সন্দেহের বশেই এই কাণ্ড করছিস? বিচার করতে গেলে তো চাক্ষুষ প্রমাণ লাগে। না, দেখিনি। কিন্তু ও ছাড়া আর কে করবে? ও সবসময় আমার ফলন দেখে হিংসে করে। আমার কুমড়োর মাচান যখন ফলে ফলে ভরে থাকে, তখন ওর মুখ কালো হয়ে যায়। এই হিংসে থেকেই ও এই কাজটা করেছে। এভাবে বিনা প্রমাণে কাউকে দোষ দেওয়া যায় না আরিফ। সন্দেহ দিয়ে জীবন চলে না। তোরা এখন বাড়ি যা, মাথা ঠান্ডা কর। অহেতুক মারামারি করলে ঝামেলা আরো বাড়বে। আজ ছাড়লাম বাড়ি ভাইয়ের খাতিরে, কিন্তু তোকে যদি একবার হাতে নাতে ধরি, পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। মনে রাখিস সজল, আরিফের সাথে চালাকি করে কেউ শান্তিতে থাকতে পারেনি। আরিফ আর সজলের বিবাদ সাময়িকভাবে থামলেও বাড়ি ভাইয়ের মনে খটকা রয়ে গেল। তিনি ভাবলেন এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান দরকার। তাই তিনি আরিফকে নিয়ে রওনা হলেন গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব চৌধুরী সাহেবের বাংলোর দিকে। কিন্তু তারা জানতেন না, সেই বাংলোর ভেতরেই লুকিয়ে আছে এক বড় রহস্য। ও গিন্নি, শিগগির দেখে যাও তোমার জন্য কি রাজকীয় জিনিস এনেছি। দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এমন জিনিস এই তল্লাটে আর কারো ঘরে নেই। কি হলো সাহেব, এত চেঁচাচ্ছ কেন? পাড়ার মানুষ তো ভাববে ডাকাতি হয়েছে। সাত সকালে এমন চিৎকার করে কেউ কি এমন আনলে শুনি? আরে দেখ, পাহাড়ের সব থেকে বড় আর মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি। একদম তাজা, সকালেই গাছ থেকে পাড়া হয়েছে। এটার রং আর গড়ন দেখেছো? মনে হচ্ছে সোনার তাল। ওমা, এত বড় কুমড়ো কই পেলে? বাজারে তো এমন কুমড়ো দেখিনি। বাজারে কি কুমড়ো উঠেছে নাকি? তুমি কি তবে পাহাড়ের ওপার থেকে নিয়ে আসলে? সেটা বড় কথা নয় গিন্নি। আমি কোত্থেকে আনলাম সেটা দিয়ে তোমার কাজ নেই। এটা দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে স্পেশাল ছক্কা রাঁধবে। রোদে বসে আয়েশ করে খাবো। এমন রান্না করবে যেন আঙ্গুল চাটতে হয়। আনলে যখন অন্তত দুটো আনতে পারতাম। মেহমান আসলে দেওয়া যেত। এত বড় বাড়িতে মাত্র একটা কুমড়ো আনলে কেমন দেখায় বলো তো? আরে চুরি মানে আনার সুযোগ পেলাম একটাই।
চারদিকে মানুষজনের আনাগোনা ছিল তো, তাই একটাই সরাতে। থুড়ি আনতে পারলাম। এখন যাও, রান্না বসাও। কাল ভোরে গিয়ে বাকিগুলো সাবার করতে হবে। মাচানে আরো কয়েকটা বড় বড় ঝুলে আছে, ওগুলো হাতাতে হবে। ঠিক সেই মুহূর্তে কুমড়ো ব্যবসায়ী সালাম মিয়া এসে হাজির হলেন বাড়ি ভাইয়ের বাড়ির দরজায়। সালামের ইচ্ছা গ্রামের সব ভালো কুমড়ো কিনে শহরে পাঠানো, কিন্তু বাড়ি ভাই তো তখন চৌধুরী সাহেবের বাড়িতে বিচারের আশায়। বাড়ি ভাই আছেন নাকি বাড়িতে? ও বাড়ি ভাই, ঘরে কেউ নেই নাকি? একটু সাড়া দেন ভাই। আরে সালাম ভাইজি, বসুন। উনি তো একটু চৌধুরী সাহেবের বাংলোতে গেছেন। কিছু বলবেন? জরুরি কোনো দরকারে এসেছেন বুঝি? ভাবি, এবার ঠিক করেছি পাহাড়তলির সব মিষ্টি কুমড়ো আমি কিনে নেব। শহরের বড় বড় সুপার শপে পাঠাবো। কৃষকরা ভালো দাম পাবে, তাদের অভাব দূর হবে, আর আমার ব্যবসাও বড় হবে। বাড়ি ভাইকে এই প্রস্তাবটাই দিতে এসেছিলাম। সে তো খুব ভালো খবর। বাড়ি ফিরলে আমি সব বুঝিয়ে বলবো। আমাদের চাষিরা তো ন্যায্য দাম পায় না। আপনার মাধ্যমে যদি লাভবান হয় তবে তো বড় ভালো হয়। আপনি বরং বিকেলে একবার দেখা করবেন, তখন উনি বাসাতেই থাকবেন। সালাম মিয়া সেখান থেকে বিদায় নিয়ে সোজা চলে গেলেন চৌধুরী সাহেবের বাংলোর দিকে। সেখানে তখন বিচার সভা বসার তোড়জোড় চলছে। আরিফ, সজল আর বাড়ি ভাই সবার মুখেই চিন্তার ছাপ। আদাব চৌধুরী সাহেব, একটা বিচার নিয়ে এলাম। এই সকালে আপনাকে একটু বিরক্ত করতে হলো, কিন্তু পাড়ার ঝগড়া না থামালে শান্তি নষ্ট হবে। সর্বনাশ! এরা আবার টের পেল নাকি? কুমড়ো চুরির গন্ধ কি চারদিকে ছড়িয়ে পড়ল? আরে বাড়ি যে! কি ব্যাপার? আরিফ, সজল, তোমরাও আছো? কি হয়েছে? মুখ চুন করে আছো কেন সবাই? সাহেব, আরিফের বাগান থেকে বড় বড় কুমড়ো চুরি হয়ে যাচ্ছে। ও তো সজলকে সন্দেহ করছে। সজল বেচারা আবার এই অপবাদ সইতে পারছে না। আপনি একটা উপায় বলে দেন সাহেব। আরে ধুর, কুমড়ো কি আর মানুষে নেয়? এসব চাষিদের মধ্যে সবসময় চোর পুলিশ খেলা চলে। হয়তো কোনো বুনো শূকর বা শিয়াল এসে খেয়ে গেছে। রাতের বেলা পাহাড়ে অনেক পশু নামে, ওরাই সাবার করেছে হয়তো। এসব ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে আসার দরকার নেই। যাও, বাড়ি যাও। মিছিমিছি সময় নষ্ট করো না। চৌধুরী সাহেব যখন দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই আসরে প্রবেশ করলেন ব্যবসায়ী সালাম। আর তার এক নজরের দেখাতেই ফাঁস হয়ে গেল আসল সত্য। আরে বাড়ি ভাই, ভালোই হলো এখানে আপনাকে পেলাম। চৌধুরী সাহেব, সালাম নেবেন। আপনার বাড়িতেই আসছিলাম। এক দারুণ ব্যবসার প্রস্তাব নিয়ে যাচ্ছিলাম আপনার কাছে। কি ব্যাপার সালাম? কুমড়ো কিনতে এসেছো বুঝি? ব্যবসা কেমন চলছে তোমার? জি সাহেব, তবে একটা অবাক করা কাণ্ড হয়েছে। আমি একটু আগে আপনার বাংলোর পেছনে আরিফের বাগানে সেই বিশেষ জাতের কুমড়োগুলো দেখলাম। আরিফ ভাই, আপনি কি চৌধুরী সাহেবকে কুমড়ো উপহার দিয়েছেন? ওগুলো তো আপনার সেই স্পেশাল জাতের কুমড়ো, যা অন্য কোথাও পাওয়া যায় না। আমি তো কিছুই জানি না সাহেব। আমার কুমড়ো আপনার কাছে এলো কি করে? আমি তো কাউকে একটা কুমড়োও দিইনি সাহেব। আপনি কি তবে বাগান থেকে এগুলো নিয়ে এসেছেন? তার মানে চৌধুরী সাহেবই আমাদের কুমড়ো চুরি করেছেন আর আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে মজা দেখছেন? আমরা একে অপরকে সন্দেহ করছি, আর আপনি নিজের বাংলোয় কুমড়ো সাজিয়ে রেখেছেন? কি বিচার করলেন সাহেব? খবরদার, মুখ সামলে কথা বলবি সজল। মিথ্যে অপবাদ দিবি না। আমি কেন চুরি করব? আমার তো জিনিসের অভাব নেই। এগুলো আমি অন্য জায়গা থেকে আনিয়েছি। সাহেব, আপনি তো সকালে আমাকে এই কুমড়োগুলোই বিক্রি করতে চেয়েছিলেন। বলেছিলেন আপনার নিজের খামারের কুমড়ো। কিন্তু এই ছাপ মারা কুমড়ো তো শুধু আরিফের বাগানেই হয়। আরিফ ভাই তার কুমড়োর বোটায় একটা বিশেষ চিহ্ন দেয়। সেটা তো মিথ্যে হওয়ার নয় সাহেব। চারদিকের চাপে আর মিথ্যে কথা বলার জায়গা থাকলো না। ভেতর থেকে বেরিয়ে এলেন চৌধুরী সাহেবের স্ত্রী। তার কথাতেই চুরির ঘটনা পরিষ্কার হয়ে গেল। ও সাহেব, মিছে কথা বলে আর লাভ নেই। সব ধরা পড়ে গেছে। মানুষের কষ্টের ফসল এভাবে না বলে আনা তোমার একদম ঠিক হয়নি। গায়ের জোর আছে বলে কি অন্যের সম্পদে হাত দিতে হবে? ভাই, তোমরা কিছু মনে করো না। তোমাদের সাহেবের কুমড়োর ছক্কা খাওয়ার খুব শখ হয়েছিল তো, তাই বুদ্ধিনাশ হয়েছিল। লোভ সামলাতে না পেরেই এমন অন্যায় করে ফেলেছে। ছি ছি চৌধুরী সাহেব, আপনার মতো মানুষের কাছে আমরা বিচার চাইতে আসি,
মান সম্মান নিয়ে আপনার চলাফেরা, আর আপনি এই নীচ কাজ করলেন। গ্রামের মানুষের কাছে আপনার ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ালো ভাবুন একবার। সাহেব, আপনি বড় লোক হতে পারেন, গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু আমাদের রক্ত জল করা ফসলের ওপর এভাবে হাত দেওয়া আপনার উচিত হয়নি। আমরা রোদে পুড়ে কাজ করি সামান্য আয়ের আশায়, আর আপনি বিনাশ্রমে তা লুটে নিচ্ছেন। ভাইরা, এবারের মতো মাফ করে দাও। ভুল মানুষেরই হয়, উনি নিজের ভুল বুঝতে পারছেন। আমি তোমাদের ফসলের সব টাকা সালামের মাধ্যমে বুঝিয়ে দেব। ক্ষতিপূরণ বাবদ যা লাগে দেব। সাহেব আর কখনো এমন কাজ করবেন না। আমি ওনাকে চোখে চোখে রাখবো। চৌধুরী সাহেবের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। গ্রামের মানুষ দেখল যে ক্ষমতার চেয়ে সততা অনেক বড়। আরিফ তার ভুল বুঝতে পেরে সজলের কাছে ক্ষমা চাই। পরিশেষে পাহাড়তলির সেই সবজি বাগান আবার শান্ত হয়ে উঠল, আর সালাম মিয়ার হাত ধরে কৃষকদের কষ্টের ফসলের সঠিক দাম পাওয়ার স্বপ্ন পূরণ হলো।